2025 সালে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে তীব্র সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। পরবর্তীতে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক তেমন কোনো যোগাযোগ দেখা যায়নি বললেই চলে। এখন প্রশ্ন হচ্ছে, এই দুই দেশের সম্পর্ক কি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে? সম্প্রতি হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, 2025 সালে সংঘাতে জড়ানোর পর এই দুই দেশের মধ্যে মোট 4টি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যাতে নীতি ও কৌশলবিদ, সংসদ সদস্য ও সাবেক কূটনীতিকরা অংশ নেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে অবগত সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস লিখেছে, ভারতের অপারেশন সিঁদুরের 2 মাস বাদে IISS এর উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত আধা আনুষ্ঠানিক প্রথম বৈঠকটি হয়। লন্ডনের বৈঠকের ধারাবাহিকতায় অক্টোবরে ওমানের রাজধানী মাস্কাটে IISS এর সহায়তায় আরেকটি আধা আনুষ্ঠানিক বৈঠক হয় এবং গত ডিসেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত দ্য চাও ট্র্যাকে ভারত ও পাকিস্তানের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, রাজনীতিক এবং সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারিতে কাতারের রাজধানী দোহায় এই দুই দেশের মধ্যে সবশেষ বৈঠকটি হয় এবং যুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পরস্পরকে আক্রমণ করার পর সংঘাত নিরসনে সম্মত হয় উভয় পক্ষ। অপারেশন সিঁদুরের মাত্র কয়েক সপ্তাহ পর লন্ডনের আধা আনুষ্ঠানিক বৈঠক সম্পর্কে অবগত দুইটি সূত্র বলছে, প্রথম বৈঠকে পরিবেশ উত্তেজনাপূর্ণ ছিল, তবে পরের বৈঠকগুলোতে পারস্পরিক আচরণ অনেকটা নমনীয় ও সংযত হয়ে আসে। সূত্রগুলো আরও বলছে, দ্বিপক্ষীয় সম্পর্কের চরম টানাপোড়েনের কারণে এই যোগাযোগগুলো অত্যন্ত গোপন রাখা হয়েছে। ভারত পেহেলগাম হামলার জবাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা সহ একাধিক কঠোর অর্থনৈতিক ও কূটনৈতিক ব্যবস্থা নিয়েছিল, যা দুই দেশের সম্পর্ককে কয়েক দশকের মধ্যে ধ্বংসের দিকে ঠেলে দেবে। সামান্থা আলী, আজকের পত্রিকা।